নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে আপনারা বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। তো আজকের দিনে কিন্তু মর্নিং থেকে এই 3টের আগে পর্যন্ত রেঞ্জ বাউন্ডই কিন্তু সিচুয়েশন দেখেছেন। তার মধ্যে কিছু কিছু বড় মুভমেন্ট হয়েছে, কিরকম কোনো কোন জায়গায় ঠিক এই পড়ে যাওয়ার ক্ষেত্রে এখান থেকে যখন তলার দিকে পড়ে যায়, এখানে একটা আনসার্টেন মুভ তলার দিকে হয়ে গেছে। আবার এখান থেকে যখন তলার দিকে পড়েছে, এখানে কিন্তু একটা বড় মুভমেন্ট হয়ে গেছে। তো এই জায়গাগুলো দেখার পর কিন্তু আলটিমেট ট্রেড করতেই কিন্তু ভয় লাগে। যারা টেকনিক্যালটা মেনে কাজ করেন তারা কিন্তু এই যে বড় বড় মুভমেন্ট, আনএক্সপেক্টেড মুভ তলার দিকে হচ্ছে, এই জায়গাগুলো দেখলেই কিন্তু ভয়ে আর ট্রেড করতে কিন্তু চান না। তা সত্ত্বেও আপনার সাথে শেয়ার করব যে আজ মর্নিংয়ে যে ট্রেডগুলো বেরোনোর চেষ্টা করেছিল, এবং আপনার সাথে বেশ কিছু দিন ধরে শেয়ার করছি যে বাজারের মধ্যে মোমেন্টাম কিন্তু সেই রকম ভাবে নেই, বা টেকনিক্যাল অনুযায়ী সেই প্রত্যেকটা মুভ হচ্ছে সেটাও কিন্তু নয়। বাজারের মধ্যে কিন্তু দুবার তিনবার টেকনিক্যাল মুভে ধোকা দিচ্ছে সারাদিন, তারপরে একটা মুভমেন্ট হচ্ছে। আজকের দিনে তাই হয়েছে। আজকের দিনে প্রথম ট্রেড কিন্তু এই জায়গাটাতেই বেরোনো, কিন্তু সেই ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে একটা ছোট্ট স্ক্যাল্পিং ছাড়া আজকের দিনে কিন্তু কিছু বার করা যায়নি। তারপর যদি দেখেন যে ঠিক এই জায়গাটা, এইখানটাতেও কিন্তু আপনার একটা ট্রেড বেরোনো উচিত ছিল। এখানেও কিন্তু আমরা ট্রেডের মধ্যে এন্ট্রি করেছিলাম, কিন্তু 2-4 পয়েন্ট প্রফিট আর 2-4 পয়েন্ট 5 পয়েন্ট লস, এই রকমই কিন্তু আলটিমেট চলতে শুরু করেছিল। আর অনেকক্ষণ বসে থাকার পর, প্রায় 15-20 মিনিট বসে থাকার পর একটাও মোমেন্টাম না দেখে দেখে ওইখানেই কিন্তু এক্সিট হয়ে যেতে হয়েছিল। তারপর আবার তলার দিকে মুভমেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে এখানে মনেই হচ্ছিল যে বাজারের মধ্যে যে এখান থেকে মুভমেন্টটা উপরের দিকে হওয়ার ছিল, সেই জায়গাটা কিন্তু এলো না। তো এখান থেকে কিন্তু তলার দিকে মুভমেন্ট, বাজার তলার দিকে পড়তে পারে, সেক্ষেত্রে কন্টিনিউশন ট্রেড হয়তো হবে। কিন্তু এখান থেকেও কিন্তু একটা ট্রেড আমরা ইনিশিয়েট করেছিলাম বাইং কলের দিকে। ঠিক এই জায়গাটা দেখার পর যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে এই জায়গাটা দেখার পর কিন্তু আমরা আবার একটা ট্রেডের মধ্যে এন্ট্রি করেছিলাম, আর এইখান থেকেও কিন্তু বসিয়ে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। তারপর কষ্টেই কিন্তু এখানে আলটিমেট বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। এইখানে 2 পয়েন্টের মতন লস হয়েছিল, আর এখানে কিন্তু ওই 2 পয়েন্ট 2.5 পয়েন্টের মতনই কিন্তু প্রফিট ছিল। সুতরাং এখানে কিন্তু মানে কষ্টেই আলটিমেট গেল, এবং ব্রোকারেজ কিন্তু এক্সট্রা, এই জায়গাটা কিন্তু সিচুয়েশন ছিল এখানে দুবার ট্রেড করার পর। আর এইখানে যে ট্রেডটা হয়েছিল সেখানে সামথিং কিছু প্রফিট হয়েছিল। তার মানে এইখানে দুটো ট্রেডের যে মানে আপনার ব্রোকারেজের কস্ট, সেইটা কিন্তু আলটিমেট এইখানে যে ট্রেডটা আছে এর মধ্যে কিন্তু এফেক্ট করেছিল। আর এখানেও কিন্তু খুব বেশি পয়েন্টের মুভমেন্ট হয়নি, 8-10 পয়েন্টেরই কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে, তারপরে কিন্তু আর ক্যাপচার করা সম্ভব হয়নি। সুতরাং এইখান থেকেও কিন্তু বুঝতে পারছেন বাজারের মধ্যে কিন্তু বাই ট্রেড বা সেল ট্রেড ইনিশিয়েট হলেও বাজারের মধ্যে একটা জিনিস বুঝতে হবে যে এখানে কিন্তু বারবার ট্রেড করা সম্ভব নয়। বারবার ট্রেড করতে গেলে কিন্তু ট্র্যাপ হতে হচ্ছে। আর এখানে কিন্তু অনেকটাই ইন্ট্রাডেতে আপনারা যারা স্ক্যাল্পিং ট্রেড করে অভ্যস্ত তারা হয়তো অনেক কসরত করে ম্যানেজ করতে পারছেন বা পারবেন, কিন্তু যারা নোবিস বা মার্কেটের মধ্যে কিছু জানেন না, বাজার কিভাবে চলে সেটাও কিন্তু জানেন না, তো তারা কিন্তু এখানে আলটিমেট লসই নেবেন। তারপর কিন্তু আর ট্রেড করতে চাইবেন না। তারপর এখানে কি হয়েছে, আবার একটা ট্রেড বেরিয়েছিল, সেই ট্রেডটাতে কিন্তু আমরা আবার এন্ট্রি নিয়েছিলাম ঠিক এই জায়গাটা দেখার পর থেকে, এবং এখানেই একটা মোমেন্টাম পেয়েছি। তারপর 3টের ক্যান্ডেল যে দেখতে পাচ্ছেন ওপরের দিকে শর্ট কভারিং মুভ হয়েছে, এইখানে আর পার্টিসিপেট করিনি, কারণ একটাই যে বাজারের মধ্যে এই রকমই নয়েজ হবে, এই রেঞ্জটার মধ্যেই থাকবে নাকি থাকবে না, এটাই কিন্তু কনফিউশনের মধ্যে ছিলাম। তো সুতরাং এই ট্রেডটা আর করিনি। এখানে করা যেতে পারতো, সেটা হচ্ছে ঠিক এইখানে স্টপ লস রেখে যদি বাই করা যেত, কিন্তু সেখানেও বড় কোয়ান্টিটি ইনিশিয়েট করা যায় না, কারণ এইখানটা অব্দি ব্রেক করার পর তারপরেও আবার তলার দিকে মুভমেন্ট হতে পারতো। সুতরাং এই জায়গায় ওই মুভগুলো কিন্তু নেওয়া সম্ভব নয় টেকনিক্যালি অনুযায়ী। সুতরাং আজকের এই যে মুভটা হয়েছে এর মধ্যে কিন্তু কোনো রকম পার্টিসিপেট করতে পারেনি। মোটের ওপর যদি বলেন তাহলে ছোট ছোট প্রফিটই হয়েছে, দুবার কিন্তু হিসাব মতন যদি বলেন সেখানে লসেই কনভার্ট বা কষ্টেই বেরোতে হয়েছে। আর যদি দুবার বলেন তাহলে হচ্ছে এখানে একবার ছোট্ট প্রফিট আর একবার আরেকটু বেশি 12-14 পয়েন্টের প্রফিট, এইটাই কিন্তু নেওয়া সম্ভব হয়েছে। তারপরে বাজারের মধ্যে কিন্তু কিছু আর নেই। ব্যাংক নিফটিতে তো একটাও ট্রেড ইনিশিয়েট করিনি, কারণ নিফটিতে তখন পজিশন তৈরি হচ্ছিল, সেই সময় ব্যাংক নিফটিতেও একটা ট্রেড তৈরি হচ্ছিল,
তো এইখানটা দেখার পর একটা স্ক্যালপিং ট্রেড বার করা যেত, কিন্তু এখানে পার্টিসিপেট করিনি, বাজারের মধ্যে প্রচন্ড নয়েজই দেখছিলাম, আর এই নিফটির মধ্যেই তখন ট্রেডের মধ্যে ছিলাম, সুতরাং এখানে আর কিন্তু কোনো রকম ট্রেড আজকের দিনে ধরা হয়নি ব্যাংক নিফটির ক্ষেত্রে। এবার এখান থেকে কি হতে পারে কালকের দিনের জন্য? কালকেও এক্সপায়ারি আছে নিফটির মান্থলি, তো মান্থলি এক্সপায়ারি অনুযায়ী একটা মুভমেন্ট পাওয়া দরকার, সেটাও 1:30 সময় কিন্তু আপনারা দেখবেন একটা মুভমেন্ট হয়ে যাবে। কিন্তু এখানে মনে রাখবেন সকাল থেকে নয়েজ থাকতে পারে। কিরম ধরনের মুভ হতে পারে? যদি কোনো কারণে দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ছে, সেক্ষেত্রে হয়তো সেল করার সুযোগ পাবেন না, বা যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, সেক্ষেত্রেও সেল করার সুযোগ পাবেন না। কিন্তু যতক্ষণ না দেখবেন যে এই সুইং লোটা যেটা হচ্ছে 25,930 25, এই যে জোনটা এটা ব্রেক করে সাস্টেন করছে, তখন কিন্তু সেল তলার দিকের জন্য আসছে না শর্টার টাইম ফ্রেম অনুযায়ী, তার মানে বড় টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আসবে না সেল। এবার তলার দিকে যদি দেখেন যে তলার দিকে পড়েছে, সেক্ষেত্রে পড়তে পারে কত দূর পর্যন্ত? 25,980, 970, 960, কোনো একটা জায়গার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে। আসার পর দেখতে হবে যে এখান থেকে আর তলার দিকে বাজার যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে সেক্ষেত্রে রিভার্সাল সাইন পাবেন এবং উপরের দিকের জন্য আবার একটা ট্রেড করতে পারবেন, এবং টার্গেট হিসাবে 26,000, 26,030 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন। এখানে এসে কি দেখবেন যে মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম থাকে তাহলে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। আর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি এসে এখান থেকে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে যে কত দূর পর্যন্ত মুভমেন্টটা আসতে পারে। আর যদি মোমেন্টামের সঙ্গেই ব্রেক করে, তাহলে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন। আর যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে, একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে নেবেন। এবার যদি দেখা যায় যে তলার দিকে 25,950 তলায় গ্যাপ ডাউনে খুলে এবং সাসপেন্ড করছে, সেক্ষেত্রে যতক্ষণ না এই জোনটা ব্রেক করবে, যেটা হচ্ছে 25,925, 26 এই জোনটা, ততক্ষণ কিন্তু সেল করার জায়গা নেই, কারণ এর তলাতে খুললেও বাজার তলার দিকে আসতে পারে, 25,925, 26-এর কাছাকাছি থেকেও আবার বাউন্স ব্যাক হতে পারে। সুতরাং এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন, 25,949, 50 থেকে তলার দিকে 25,925, এই জোনটার মধ্যে কিন্তু ট্রেড করতে যাবেন না। ফাইনালি এই জোনটার মধ্যে কিরকম দেখবেন? নয়েজি ট্রেড দেখবেন। আর এখান থেকে যখন ব্রেক করে সাস্টেন করে যাবে, তখন কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে পারেন। আর যদি এইটাকে ব্রেক করে তলার দিকে পড়ে, তারপর একটা রিটেস্ট হয়, রিটেস্ট হওয়ার পর যখন মুভ ঘোরায়, তাহলে তলার দিকের জন্য সেল হবে। এছাড়া কিন্তু ট্রেড সেলের দিকে কালকের জন্য বেরোবে না। যদি গ্যাপ ডাউন খোলেও আর এই জোনটা যদি ব্রেক না করে, তাহলে যেখান থেকেই দেখবেন যে বাজার ঘুরছে, সেখান থেকে আপনারা ধরতে পারেন, এবং 25,980, 26,000, 26,030 এই জোনটার কাছাকাছি পর্যন্ত আপনারা একটা টার্গেট রাখতে পারেন। আর এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম লস করে এক্সিট হয়ে যাবেন, আর যদি মোমেন্টাম থাকে ততক্ষণ কিন্তু হোল্ড করে রাখবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও যেরকম নয়েজ দেখতে পেয়েছি আজকের দিনে, কালকের দিনেও মনে হয় এইরকমই নয়েজ টাইপের আপনারা পাবেন। সেক্ষেত্রে এখানে দেখতে পারেন বাজারের মধ্যে এই রেঞ্জটা কিন্তু খেয়াল রেখে কাজ করবেন। তলার দিকে হচ্ছে এইখানে, আর উপরের দিকে হচ্ছে এটা হচ্ছে একটা রেঞ্জ। যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে তলার দিকে আসছে, সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেড পিন পয়েন্টে করতে পারেন রিভার্সাল সাইন দেখার পর। কিন্তু সেখানেও এইরকম বারে বারে নয়েজ আপনারা দেখতে পাবেন, আর এইরকম নয়েজ দেখতে পেলে কিন্তু ট্রেড করে ভালো কিছু পাবেন না প্রফিট। পিন পয়েন্টে ট্রেড করলে বেশ কিছু পয়েন্ট পাবেন, 20-25 পয়েন্টের একটা মুভমেন্ট হতে পারে। আর যদি পিন পয়েন্টে না করতে পারেন তাহলে কিন্তু হবে না। এবার তলার দিকে যদি আসার পর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর এই জোনটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 53,985, বা তলার দিকে আরো একটু এসছে, যেটা হচ্ছে 53,940 এই জায়গাটার কাছাকাছি, কিন্তু আর তলার দিকে ব্রেক করছে না। যদি দেখেন যে 53,940 এটা যদি ব্রেক না করে, তাহলে এখানে রিভার্সাল সাইন খোঁজার চেষ্টা করবেন, উপরের দিকের জন্য ট্রেড বেরোবে। সেখানেও কিন্তু নয়েজি ট্রেড হবে, পিন পয়েন্টে কিন্তু ট্রেড করতে হবে। আর যারা বিগিনার্স আছেন তারা এই জোনটা ব্রেক করে ছেড়ে দেবেন। ব্রেক করার পর যদি সাস্টেন করে যায় উপরের দিকে 54,135 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করে, তাহলে কিন্তু উপরের দিকে আবার লাইভ হাই দেখবেন, এবং উপরের দিকে ট্রেড হিসেবে 54,250, 300, 350, 500, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত। বড় মুভমেন্ট হবে না, সুতরাং 54,500 হয়তো কালকের দিনে দেখতে পাবেন না। 54,200 পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখবেন, তারপর 300, 375, 50 এই জোনটার কাছাকাছি পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম ট্রেড পাবেন ততক্ষণ ধরতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই জোনটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, যেটা হচ্ছে 53,940, তাহলে তলার দিকে কিন্তু বাজার চলেই আসতে পারে 53,800 এই জায়গাটার কাছাকাছি। আজকে যেটা প্রথমেই বাজার খুলেছিল সেই জায়গাটায়
এবং এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে সেক্ষেত্রে আরো বড় পতন হতে পারে। সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি জানাচ্ছে বাজারে সেটা দেখতে হবে, দেখার পরেই কিন্তু শর্ট করতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।